পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সুখবর, বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে এবং পে স্কেলের সুপারিশ জমা কবে হবে এ বিষয়ে আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীর জন্য যে সুখবরটি রয়েছে এবং তাদের পে স্কেলের যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত রয়েছে সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পে স্কেলের সুপারিশ জমা দেওয়া হবে কবে সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে বাকিরা দেখে উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিন প্রতীক্ষিত নবম পে স্কেলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত বুধবার অর্থাৎ ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ সভায় রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির কারণে স্থগিত হলেও নতুন বেতন কাঠামোর গ্রেড সংস্কারের বিষয়টি আলোচনায় তুঙ্গে রয়েছে। কমিশনের সূত্র জানায়, স্থগিত হওয়া সভার নতুন তারিখ দ্রুতই চূড়ান্ত করা হবে। সুপারিশ তৈরির প্রক্রিয়া কমিশনের সদস্যদের মধ্যে ২০টি বিদ্যমান গ্রেড নিয়ে ৩টি ভিন্নধর্মী প্রস্তাবনা রয়েছে। তার মধ্যে একটি হলো ২০টি গ্রেড বহাল রাখা। একটি পক্ষ মনে করছে বর্তমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে শুধুমাত্র জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে বেতন ও ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা উচিত। এবং দ্বিতীয় যে প্রস্তাবনা সেটি হচ্ছে গ্রেড ১৬টি নামানো উচিত। বেতন বৈষম্য কিছুটা লাঘব করতে গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টিতে রূপান্তরের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এবং ৩ নম্বর যে প্রস্তাবনা সেটি হচ্ছে ১৪টি গ্রেডের আমূল পরিবর্তন। সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তাবটি হলো গ্রেড সংখ্যা ১৪টিতে নামানো। অনেক সদস্য মনে করছে এতে দীর্ঘদিনের বেতন বৈষম্য একবারেই দূর করা সম্ভব হবে এবং এটি একটি আধুনিক ও ন্যায্য কাঠামো হিসাবে প্রতিষ্ঠিত হবে। তো ভিউয়ার্স, এই যে ৩টি যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এই ৩টি প্রস্তাবনা কতটা যৌক্তিক অবশ্যই কমেন্টে জানাবেন। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত কমিশন মনে করছে গ্রেড সংখ্যা বেশি হওয়া নিম্ন ধাপের কর্মচারী উঁচু ধাপের তুলনায় আর্থিকভাবে অনেক পিছিয়ে পড়েন। এই প্রকট বৈষম্য দূর করতে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত হাজার হাজার মতামত চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। গত জুলাইয়ে অন্তর্বর্তী সরকারের এই কমিশন গঠন করে এবং ৬ মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। যদিও কর্মচারীরা ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন, কমিশন একটি নির্ভুল ও দীর্ঘমেয়াদী কার্যকরী রূপরেখা তৈরিতে মনোযোগী। সবকিছু ঠিক থাকলে স্থগিত হওয়া পরবর্তী বৈঠকে গ্রেড সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পে স্কেল সিদ্ধান্ত এবং তা বাস্তবায়ন কবে শুরু হবে তা নির্ভর করবে কমিশনের সুপারিশ ও উচ্চ পর্যায়ে আলোচনা এবং সংশোধিত বাজেট অনুমোদনের উপর। ফলে কর্মচারীদের প্রত্যাশা এবং বাস্তবায়নের গতি উভয়ের সঙ্গে রাজনৈতিক সময়সূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে। জানা গেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান ২০টি গ্রেড নিয়ে কমিশন ৩টি ভিন্ন চিন্তা করেছেন। একদল সদস্য চাচ্ছেন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখে কেবল বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। তবে বড় একটি অংশ ২০ গ্রেডের ঘোর বিরোধী। তবে তাদের মতে গ্রেড কমিয়ে ১৬টিতে আনা যৌক্তিক। আবার আরেকটি পক্ষ মনে করছে বেতন বৈষম্য পুরোপুরি নির্মূল করতে হলে গ্রেড সংখ্যা নামিয়ে আনতে হবে ১৪টিতে। এই গ্রেড সংখ্যা কমিয়ে আনা বা বাড়ানো বিতর্ক মূলত এখন গুরুত্ব দিচ্ছে কমিশন। বর্তমানে দেশের বিভিন্ন সংস্থা, দফতর ও সংগঠন থেকে প্রাপ্ত শত শত প্রস্তাব ও মতামত চুলচেরা বিশ্লেষণ করছে পে কমিশন। প্রতিবেদন লেখার প্রাথমিক কাজ চললেও একটি বাস্তবসম্মত ও টেকসই সুপারিশ তৈরির স্বার্থে প্রতিটি প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। এই প্রক্রিয়াটি শেষ করতে আরও কয়েকদিন সময় প্রয়োজন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা মনে করছেন নতুন বছরের শুরুতেই পে কমিশনের সুপারিশ জমা হলে সরকারি চাকরিজীবীদের জন্য তা হবে এক বড় নতুন বছরের উপহার। এখন সবার নজর কমিশনের পরবর্তী সভার দিকে। এখানেই নির্ধারিত হবে গ্রেড ও বেতনের নতুন কাঠামো। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট এবং নতুন পরবর্তী যে সভা অনুষ্ঠিত হবে সেই সভার আপডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এখানে আপনাদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন গ্রেড রয়েছে ২০টি, সেই ২০টি বেতন গ্রেড নিয়ে তারা ৩টি প্রস্তাবনা দিয়েছেন। সেটি হচ্ছে, কিছু মানুষ মনে করছেন যে ২০টি গ্রেড বহাল রেখে বেতনের উল্লেখ্য হার বৃদ্ধি করা উচিত এবং কিছু মানুষ মনে করতেছেন যে ২০টি গ্রেড নয় ১৬টি গ্রেড
করা উচিত এবং অন্য কিছু ব্যক্তিরা মনে করতেছেন যে ২০টি বা ১৬টি কোনটি নয় ১৪টি করলেই মানসম্মত পে স্কেল ঘোষণা করা সম্ভব হবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান অনেকটা উন্নতি হবে বলেও তারা মনে করছেন। তো এই বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করতেছেন পে কমিশন এবং আগামী মিটিং এ এগুলো নির্ধারিত হবে বলে জানানো হয়েছে এবং আশা করছি পরবর্তী ভিডিওতে আমরা নতুন সবার আপডেট জানাতে পারবো। অবশ্যই সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন তথ্যটি আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই পে স্কেল সম্পর্কে আপডেট জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।